রাসেল ভাই আর রমেশ দা অনেক উপরে গেছে প্যানোরামা ভিউ নেওয়ার জন্য এই মনিস্ট্রি। এই যে ওনারা প্রচুর রোদ এর মধ্যেও গেছে। আর এটা হচ্ছে আমাদের মনিস্ট্রিটা। আমরা এখন যাচ্ছি দাহাব থেকে বিদায় নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি জিয়ারত করব। এখানে এটা হচ্ছে দাহাবের আশেপাশে হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি। তো আপনারা যারা হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি দেখেন নাই, ইনশাআল্লাহ আজকে আমরা যাচ্ছি, যারা আমাদের ব্লগের মাধ্যমে ইনশাআল্লাহ দেখবেন। তো আমরা এখন দাহাব আমাদের এই হোটেলে আমরা ছিলাম, হোটেল থেকে বের হয়ে আমরা এখন এই যে মাল উঠেছি গাড়িতে, হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি জিয়ারতের উদ্দেশ্যে। তো হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি জিয়ারত করে আমরা যাব আরেকটা নতুন স্টেটে। ওখানে আজকে রাতের ভিতরে ইনশাআল্লাহ পৌঁছে যাব ওখানে। তো দেখতে থাকুন আমাদের ব্লগ। ওকে, যে হোটেল আমরা নিয়েছিলাম ওটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে এরপরে গাড়ি রাখছি এখানে, এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাব মুসা আলাইহিস সালামের বাড়ি জিয়ারতের উদ্দেশ্যে। আমরা এখন ব্রেকফাস্ট করব। জি দা জি। आज के ड्राइवर है जीत भाई हमारे। পার করে রাখা হয় আর ওখানে একটা ইন্টারনাল মাইকের যে আপনার ইয়াতে road seems pretty like Saudi. Russell is sleeping. Dada is always wake up evergreen. We are almost in 140 speed, 140 per hour. নাম কি দাদা? সুইস ক্যানাল। তো বন্ধুরা আমরা এখন মিশরের সুইস ক্যানাল দিয়ে পার হচ্ছি। এটা ওয়ার্ল্ডের কত নম্বর দাদা? এটা ওয়ার্ল্ডের দু জায়গায় এমনি আছে, প্যানামা ক্যানাল আর সুইস ক্যানাল। যে প্যানামা ক্যানাল হলো আমেরিকাকে শর্ট রুট দেয়, সুইস ক্যানাল হলো কি আপনাকে ইউরোপিয়ান কান্ট্রিকে শর্ট রুট দেয়, না হলে পুরো অনেক লম্বা রুটে ঘুরে যেতে হয়। তো এই দু ক্যানালটা ভেরি ফেমাস। একবার সুইস ক্যানাল বন্ধ হয়ে গেছিল 1-1.5 বছর আগে কয়েকদিনের জন্য। ওই কোটি কোটি মিলিয়ন টাকা লস হয়েছে ট্রাফিক জ্যাম হওয়ার কারণে। इस ट्रिप के लिए जीत भाई কেমনি জানিস আমি তোকে বলি For the jet view ওটা না, আর এই যে রোড আছে না 10 মিটার কি হচ্ছে কি পানি আছে, এদিক দিয়ে পানি ওদিকে যাচ্ছে, তুই কেমন এইটুকু তো। Hello, welcome to Saint Catherine. That is the site. আমরা চলে আসছি, যে আপনারা জানেন আমরা আজকের গন্তব্য হচ্ছে ফার্স্ট গন্তব্য হযরত মুসা আলাইহিস সালামের বাড়ি জিয়ারত করা। ওয়েলকাম টু সেন্ট ক্যাথরিন, সবাইকে স্বাগত। মানে এটা হচ্ছে চেকপোস্ট। তো চেকপোস্টের থেকে আমরা ওইদিকে যাবো আর কি। এটা হচ্ছে চেকপোস্ট ঢুকার। তবে আমি অনেক দেশ ঘুরছি কিন্তু কিরকম চেকপোস্ট পাইনি, এত চেকপোস্ট। জিত ব্যস্ত কথা।
ID card, then it will be feel touchy. চলে আসছি সেন্ট ক্যাথরিন, যেটা মুসা আলাইহিস সালাম এই সেই পাহাড়, এই সেই স্থান যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিল। এই সেই স্থান, বিশেষ স্থান। এখানে আসার মতো সৌভাগ্য হয়েছে। পরম করুণাময় আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আপনারা দেখেন এই সেই পাহাড়, এই সেই পাহাড়, এই সেই মাঠ। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকরা আসে দেখার জন্য। তো আমাদেরও সৌভাগ্য হলো আসার। তো চলুন দেখি ভিতরে কি কি আছে দেখার মতো, আপনাদের সাথে শেয়ার করব। তো মুসা আলাইহিস সালাম যখন মিশরে ক্লান্তিপূর্ণ ছিল, সেই মুহূর্তে আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে পাঠিয়েছেন এই স্থানে। এই সেই পবিত্র স্থান যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কতক্ষণ কথাবার্তা হইতো। এই সেই মাঠ এবং এই সেই পাহাড়। এই হচ্ছে রাস্তা। আমাদের গাড়িটা ওই যে সামনে, ওখানে মানে সিকিউরিটি আপনার যেটা বলার বাহিরে যে ধরনের সিকিউরিটি থাকে, মানে অনেক সিকিউরিটি। ওইখানে গাড়ি রাখছি, গাড়ি রাখার পরে এখানে আসছি। The monastery have inside the monastery church, Moses well, burning bush, there inside. Okay. Thank you. No. Up there to the picture to the monastery. From the up. Yeah, take panorama better. Okay. But after that? After that you can round the monastery, because the monastery now you're going up there, maybe you can check where the man is maybe passing through the monastery now, because already the monastery closed like before 1 hour. 11 o'clock it is. Yeah, 11:30. Okay. If you start the mountain, we have to take a guide with you. We do a guide. How much is this guide? 650 pounds. Okay, we will see. Okay, the extra টাকা। না, তো এখানে যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো আপনার 600 খ্রিস্টাব্দের 600 খ্রিস্টাব্দের সময় হয়েছিল। আমরা এই পাহাড় এখন উঠবো। এই পাহাড় থেকে আপনার ছবি অনেক সুন্দর আসে। ভিডিও আপনি তুলে নিচ্ছি, তার কিছুই না। This is Saint Catherine Monastery. This monastery is all about that where God spoke with Musa alayhi salam, right? This is the monastery preview, and inside that we'll go maybe. Let's see. And this is Sinai Mount area. The mount is little bit away from us. Ready? This is the monastery. তো বন্ধুরা, এই হচ্ছে, আপনারা জানেন আমরা এখন হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পাহাড়, যেখানে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হতো, সেই স্থানটি এটি। এখানে একটি জাদুঘরের মতো সংরক্ষণ করে রাখছে। আর এই সেই পাহাড় যেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হতো এখান থেকে। এই দেখেন এখানকার ভিউ। এটা হচ্ছে আপনার ইজিপশিয়ান মিশরের আপনার
আমরা প্রথমে আসছি মিশরের কায়রো থেকে আসছি শারমাল শেখ থেকে আসছি আমরা দাহাব থেকে এখন আছি আমরা জাবালে মুসা পাহাড় পরিদর্শন করছি। তো আমরা এখন দাহাব থেকে আসছি এখান থেকে যাব আলেকজান্ডার। তো আলেকজান্ডার যাওয়ার পথে জিনিসটা পরে মেবি 100 কিলোমিটারের 100 আসা যাওয়া প্রায় আপনার 220-30 কিলোমিটার, এই 220 কিলোমিটারের মতো আসা যাওয়া। তো পথে চিন্তা করলাম এমন একটা স্থানে আসলাম, যদি এই স্থান যদি ভিজিট না করি, জিয়ারত না করি, তো সারা জীবনের মতো একটা দুঃখ থেকে যাবে। তো আমিও দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি, এই সেই পাহাড় হযরত মুসা সাল্লামের সাথে যে আল্লাহ তাআলার কথাবার্তা হতো, এই সেই পাহাড়। এই স্থানটি হচ্ছে আপনার জাদুঘর মতো সংরক্ষণ করে রাখছে। তো এখানে ভিজিট করে সবাই। ওই যে দেখেন জি তার দাদার এন্ট্রি হইতেছি। আমি পাহাড়ের উপর থেকে ভিডিওটি নিচ্ছি, এখন যাব ভিতরে। তো চলুন দেখুন। এটি হচ্ছে বাগান বাড়ির মতো, এখানে কিছু গাছ লাগানো হয়েছে। তো এখানে কিছু সিকিউরিটি, আর এখানে ভাই আসার সময় একটা জিনিস যেটা না বললে নয়, আপনার যে আর্মি, যেটা আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ গার্ড সিকিউরিটি অনেক বেশি ছিল, যা বলা বাইরে। আমাদের অলমোস্ট পাসপোর্ট রেখে দিছে এক চেকপোস্টে, আমরা যাওয়ার সময় ওটা সংগ্রহ করতে হবে। আর ওইখানে ভিডিওতে দেখবেন, আমরা একটা ভিডিও করছিলাম ওইখানে। ওয়েলকাম টু সেন্ট ক্যাথরিন। দাহাব থেকে 150 কিলোমিটারের মতো। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, যে এখানে যারা মিশর সফর করবেন অবশ্যই এই হচ্ছে এন্ট্রি গেট। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা ভোডাফোন কিনবেন, ভোডাফোনের নেটওয়ার্ক সার্ভিস অনেক ভালো। অন্য কোনো তেসালাত আছে, বিভিন্ন কোম্পানি আছে, ওগুলো নেবেন না। অরেঞ্জ আছে, আপনারা শুধুমাত্র ভোডাফোনটা কিনবেন, সার্ভিস ইজ বেটার। রাসেল ভাই অনেক উপরে গেছে প্যানোরামা ভিউ নেওয়ার জন্য এই মনস্ট্রির। এই যে ওনারা প্রচুর রোদের মধ্যেও গেছে। আর এটা হচ্ছে আমাদের মনস্ট্রিটা। এই হচ্ছে এন্ট্রি করতেছি এখন। ওই পাহাড় থেকে আপনাদের ভিডিও করে দেখাচ্ছিলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি, দেখা যাক আলহামদুলিল্লাহ ভিতরে কি আছে। তো এটা আরেকটা কথা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, এটা সকাল 8টা থেকে দুপুর 11টা পর্যন্ত ওপেন থাকে। তো আমরা ভাগ্য ভালো, এখন 12:30 বাজে, আমরা এন্ট্রি করতেছি। আল্লাহু আকবার। Yes. You welcome. This is a place where they got, we're talking of Prophet Musa, where the first time they got, he talked with the Prophet Musa with the burning bush. You know, this is burning bush. The burning bush. The burning bush. The Prophet Musa saw here the fire. Yeah. And we come in this place. Somebody who talking, and after the God, he say, "I am the God." Take a juice. This is the holy place. The bush. From the bush, he come the fire. The Yeah. fire, and this is the fire from the God about the Prophet Moses. And the Prophet Moses, he come here. The God tell him, "This is one the holy place." From here, they start
the story of the Jewish people. The first time the God we talk with the Prophet Moses took Jews off. This is the holy place. From this place, the Prophet Moses go back to the Egypt. In Egypt, and after I don't know how years, he's coming again to the Sinai mountain. There Prophet Moses will take it 10 commandments in Sinai mountain. And this is two important story from this place. He start the story before 3,500 years, the time with the around 6th century back. Yeah. With the 6th century, he come to Justinian. He built the small this is monastery with the 6th century about the holy place where the Prophet Moses he come. We speak the God. And after 11th century, the monk he gave him the Santa Catherine name of this monastery. But he started a story with the Prophet Moses. Yeah, it started with the Prophet Moses, and the belief goes to the Jewish people to carry on their belief toward that one as a holy place, right? Yeah. And later on in the 11th century, it came to the Muslim peoples as well. No. Also till now, we have the Christian people, like 25 monk, they live inside. Also the Orthodox Church is a Greek monk, he live inside. And also like us, the Bedouin, they live here around the monastery, the Muslim people. He come with the 6th century, but after 11th century, he Muslim, but he worked outside from the monastery. He helped the monk, the people he live inside. A part of the religion, a part of the earning. This is a place he have 3 religions: the Jewish people, the Christian people, and the Muslim people. Also, the Muslim people believe about the holy place, about Moses, and also the Christian people he live about the story of Moses. That's why this is place we have 3 religions about the Muslim, about the Christian, about the Muslim people. 3 religions inside. This one the holy place about 3 religions inside. Muslims, Jews, and Christian. For all 3 religional peoples believe as a holy place of this, due to Musa was the first prophet who speaks to God in this place, right? About all the words, this is a place speak God direct to Prophet Moses take his shoes off. This is one the important place about all the religion. Yeah, we saw the safety around the premises is very strong here. Is there any threat from any countries here? No, like that, no? Everyone is believing this is the places for the belongs to Egypt only, right? Yeah. I'm sorry for asking that one, but we feel that the security is very tight over here. No, everything is good. A lot of people come here about the visit from all the view, all the country, all the India, all the people can come here every day. We can visit the monastery, can see everything. Everything here is like paradise and everything nice. Thank you so much. If you tell your name, please. Ramadan Jabali. Mr. Ramadan Jabali from the Musa Jabal, Egypt. Thank you so much, everyone. Thank you. You're welcome. Also, I work with you. এটা এখন গির্জা বানায় রাখছে। এটা এখন খ্রিস্টানদের গির্জা। এই যে এটা গির্জার গেট। তো এখানে আসলে সবাই মানে এখানে আপনার গির্জা মসজিদের মতো নামাজের ব্যবস্থা আছে। গির্জা 3টা ধর্মের লোক এটাকে বেশি মানে। এখন একটা জৈতুনের গাছ, এখানে কয়েকটা জৈতুনের গাছ। এই যে জৈতুনগুলা এই অসাধারণ সুন্দর, একেবারে জৈতুন তাজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই একটা আছে অনেক পুরানো গাছ জৈতুনের। এই একটা অনেকগুলো জৈতুনের গাছ ওই সামনে। আচ্ছা, এ হচ্ছে যে স্থানটি নিচে থেকে দেখাচ্ছিলাম আপনাদের, আমরা যে ভিজিট করছি। আল্লাহ, এই সেই স্থান, পবিত্র স্থান। আল্লাহ পাকের অশেষ মেহেরবান, অনেক মেহেরবানের
এই সেই পাহাড় যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা হয়েছিল। এই সেই পাহাড় দেখেন, পাহাড়ের উপরে এখানে ছোট্ট করে একটা ঘর বানানো আছে, দেখা যায়, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই সেই স্থান, এই সেই পাহাড় দেখুন। আর এটি হচ্ছে এই যে ভ্রমণটি, এই ভ্রমণটি হচ্ছে এখন গির্জা এবং মসজিদ দোনোটাই আছে। এখানে নামাজও পড়া যায়। গির্জা ইহুদিদের এখানে প্রার্থনা স্থান। আমাদের গাড়ি ওইখানে রেখে আসছে, হাইটে হাইটে এখানে আসছে। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে এখানে আসতে পারছি, আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতেছি। আল্লাহর কাছে অশেষ মেহেরবান, অশেষ। তো বন্ধুরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এত পবিত্র জায়গা আসার মতো তৌফিক দান করছে। আল্লাহর কাছে অশেষ মেহেরবান। এই হচ্ছে সেই স্থান যেটি, এই সেই পাহাড়। এখানে হযরত মুসা আলাইহিস সালাম এখানে কথা বলতো যে আল্লাহর সাথে, সেই পাহাড়। আর এখানে মসজিদ এবং গির্জা একই সাথে একই স্থানে। জাদুঘর আছে নিচে, এটি হচ্ছে একটা বাগানের মতো। আর সামনে হচ্ছে চেকপোস্ট, ওই যে এখানে চেকপোস্ট আছে। তো আশা করি আপনাদের যে স্থানটিতে এসেছি অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আপনার মিশরে, আপনার দাহাব সিটির সাথে এই স্থানটি। তো আমরা এখন যাব আলেকজান্ডার। আর এইখান থেকে এই ভিজিট শেষ করে আমরা যাব এখন আলেকজান্ডার। তো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পবিত্র স্থান থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু শেষ করছি। আল্লাহ হাফেজ। নেন Jabal Musa.